মরণ বড় এক আশ্চর্যের বিষয়। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, অপর ব্যক্তি শুধু বলতে থাকে, ইস, কালকেও তো সে আমার সাথে কথা বলেছে। প্রিয় দর্শক, প্রতিটি মানুষকে কবরের জিন্দেগিতে একদিন না একদিন চলে যেতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। ওই কবরে গিয়ে যদি কেউ নাজাত পেয়ে যায়, বাকি ঘাটিগুলো তার জন্য সহজ হয়ে যায়। আর যদি কেউ ধরা পড়ে যায়, বাকি ঘাটিগুলো তার জন্য অনেক কঠিন হয়ে যায়। তাই আসুন প্রিয় দর্শক, সেই কবরের জিন্দেগিতে নাজাত পেতে হলে এই 6টি ইস্তেগফার বেশি বেশি পরিমাণে পাঠ করি। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করো। যদি তোমরা ইস্তেগফারের আমল করতে পারো, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এইখান থেকে প্রত্যেকটি ইস্তেগফারকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত এই ইস্তেগফারগুলো অবশ্যই আমরা পাঠ করব ইনশাআল্লাহ। তো চলুন একে একে প্রত্যেকটি ইস্তেগফারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নাম্বার যেই ইস্তেগফারের কথা বলবো, সেই ইস্তেগফারটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো আস্তাগফিরুল্লাহ। সাহাবায়ে কেরামগণ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরাইতেন, তখন তিনি 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরাও যখন প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরাইব, 3 বার বলবো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই কবুল করে নেবেন। নবীজি হাদিসের মধ্যে কি বলেছেন জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করে, আল্লাহ তার সব বিপদ আপদ, বালা মুসিবত দূর করে দেন। প্রিয় দর্শক, দৈনন্দিন সময়ে তো আমরা কত রকমের বিপদ আপদের সম্মুখীন হয়ে থাকি। আমরা যদি কঠিন বিপদের সম্মুখে দাঁড়িয়ে বেশি বেশি পরিমাণে বলি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ সেই বিপদ থেকে অবশ্যই বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার যেই ইস্তেগফারের কথা বলবো, সেই ইস্তেগফারটি হলো নবী ইউনুস আলাইহিস সালামের পাঠকৃত ইস্তেগফার। নবী ইউনুস আলাইহিস সালামকে যখন সাগরের একটি বড় মাছ তাকে গিলে ফেলল, সে মাছের পেটের মধ্যে দীর্ঘ 40 দিন পর্যন্ত ছিল। নবী ইউনুস আলাইহিস সালাম সেই মাছের পেটে থাকাকালীন অবস্থায় তিনি বেশি বেশি পরিমাণে বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ইস্তেগফারটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলার সাথে সাথে নবী ইউনুস আলাইহিস সালামকে সেই মাছের পেট থেকে বের হওয়ার জন্য সুযোগ তৈরি করে দিয়েছেন এবং তিনি সুন্দরভাবে সেই মাছের পেট থেকে বের হয়ে এসেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরাও যদি এমন দেখো যে তোমাদের সামনে কঠিন বিপদ রয়েছে, সেই বিপদের সামনে যদি দাঁড়িয়ে বলতে পারো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ তাআলা সেই বিপদ থেকে অবশ্যই তোমাদেরকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিপদ আপদ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, আবার সেই বিপদ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। তাই কঠিন বিপদের সম্মুখীন হয়ে গেলে বেশি বেশি দোয়ায় ইউনুস পাঠ করব, আল্লাহ সেই বিপদ থেকে অবশ্যই বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করে,
আল্লাহ তাআলা তার সব বিপদ আপদ, বালা মুসিবত দূর করে দেন। এছাড়াও গায়বী রিজিক তাকে দান করেন। সুবহানাল্লাহ। অনেকে বলবেন গায়বী রিজিক আবার কোনটা? প্রিয় দর্শক, হাদিসের একটি ঘটনা আপনাদেরকে শোনাই, তাহলেই বুঝতে পারবেন গায়বী রিজিক কোনটা। নবী মুসা আলাইহিস সালামের জামানায় বনী ইসরায়েল গোত্রের মানুষদেরকে আল্লাহ তাআলা প্রতিদিন সকালে ফেরেশতাদের মাধ্যমে জান্নাতি খাবার, মান্না ও সালোয়া নামক খাবার তাদের ঘরের সামনে ফেরেশতারা রেখে যাইত। নবী মুসা আলাইহিস সালামের জামানার সেই বনী ইসরায়েল গোত্রের মানুষেরা কোনো কাজ করা লাগতো না, তারা তাদের খাবারের সন্ধান করা লাগতো না। আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিদিন সকালবেলা ভোরবেলা ফেরেশতারা খানা দিয়ে যাইত। অভিশপ্ত ইবলিস একদিন তাদেরকে একটু ওয়াসওয়াসা দিল। অভিশপ্ত ইবলিস মানুষের রূপ ধারণ করে তাদের কাছে আইসা সমাজের যারা গণ্যমান্য মানুষ ছিল তাদের সামনে আইসা বলতে লাগলো, এই যে আপনারা প্রতিদিন সকালে খাবার পান, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাদেরকে দেওয়া হয়, যদি আল্লাহ একদিন ভুলে যান, সেই খাবারগুলোকে যদি আল্লাহ তাআলা আপনাদেরকে একদিন না দেন, তাহলে পরের দিন আপনারা কি খাবেন? এর চেয়ে ভালো আপনারা একটু জমিয়ে রাখেন, পরের দিন যাতে যদি কোনো দিন মিস্টেক হয়ে যায়, সেই দিন যেন আপনারা খেতে পারেন। ওই বনী ইসরায়েল গোত্রের মানুষেরা এই কথা শুনিয়া তারা মনে মনে চিন্তা করতে লাগলো, হায় রে, আসলেই তো, যদি একদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে খাবার আর না আসে, তাহলে আমরা কি খাইব? এই বলে তারা সেই খাবারগুলোকে জমিয়ে রাখল। পরের দিন সকালে তারা উঠে দেখল আর আল্লাহ তাআলার পক্ষ থেকে খাবার আসে না, এবং তারা যেই খাবারগুলো জমিয়ে রেখেছিল সেই খাবারগুলো বিনষ্ট হয়ে গেছে, পচে গেছে। নবীজি বলেন সেই দিন থেকেই খাবারের পচন ধরা শুরু হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিনের পর থেকে আর কোনো দিন আল্লাহ তাআলা সেই বনী ইসরায়েল গোত্রের মানুষদেরকে আর এইভাবে একেবারে সম্পূর্ণ বিনা খরচে কোনো দিন খাবার দেন নাই, আর তিনি দিবেনও না। যদি সেই বনী ইসরায়েল গোত্রের মানুষেরা আল্লাহ তাআলার উপর একেবারে ভরসা রাখতে পারত, তাহলে তারা তাদের জীবদ্দশা সম্পূর্ণ জীবন তারা এইভাবেই একেবারে সম্পূর্ণ ফ্রিতে তারা খাবার খাইতে পারত, তাও আবার জান্নাতি খাবার, এবং আমরাও কিয়ামত পর্যন্ত সেই খাবারগুলো খেতে পারতাম। প্রিয় দর্শক, যারা আল্লাহ তাআলার প্রতি অকৃতজ্ঞ হয়, আল্লাহ তাআলা তাদের রিজিক উঠিয়ে নিয়ে যান। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর যে কোনো নিয়ামত ভক্ষণ করার পর অথবা পাওয়ার পর সাথে সাথেই বলিও আলহামদুলিল্লাহ। তারপরের যেই ইস্তিগফারের কথা বলবো, তৃতীয় নাম্বার ইস্তিগফার হলো রব্বি গিফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। প্রিয় দর্শক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি গিয়ে প্রশ্ন করল, ও আলী, আমাকে ওই ব্যক্তি সম্পর্কে একটু বললেন তো, যেই ব্যক্তি গুনাহের কাজও করে আবার তাওবা ভেঙে ফেলে, আবার গুনাহের কাজ করে আবার তাওবা ভেঙে ফেলে, ওই ব্যক্তির কি করা উচিত? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত বিচক্ষণ একজন সাহাবী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তির উচিত যতবার সে তাওবা ভাঙে সাথে সাথে আবার তাওবা করে নেওয়া। শয়তান একদিন অবশ্যই সে ক্লান্ত হয়ে যাবে আর আল্লাহ তাআলা তাকে অবশ্যই কবুল করে নেবে। প্রিয় দর্শক, আমাদের মধ্যেও এই রোগটি বিরাজমান। আমাদের মধ্যে অনেক মানুষ আছে, আমি আমার নিজের কথাও বলতেছি। প্রিয় দর্শক, এই গুনাহের কাজ করি, গুনাহ করার পর মনে মনে ভাবি, হায় রে, এই যে ভুলবশত গুনাহের কাজটা করে ফেললাম, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আর জীবনেও করব না। কয়েকদিন যেতে না যেতে আবার সেই তাওবা ভেঙ্গে আবার সেই গুনাহের কাজ করি। প্রিয় দর্শক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তির উচিত যতবার সে তাওবা ভাঙ্গে সাথে সাথে আবার তাওবা করে নেওয়া। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা
অবশ্যই পরিপূর্ণভাবে তাওবা ইস্তিগফার করব ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার যেই ইস্তিগফারের কথা বলবো সেই ইস্তিগফারটি হলো সাইয়্যিদুল ইস্তিগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাইয়্যিদুল ইস্তিগফার এতটাই দামি একটি ইস্তিগফার যে কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হয়। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাইয়্যিদুল ইস্তিগফার হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরা অবশ্যই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করব ইনশাআল্লাহ। পঞ্চম নাম্বার যেই ইস্তিগফারের কথা বলবো সেই ইস্তিগফারটিও দামি একটি ইস্তিগফার, আর সেটা হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ও আদি মাতা আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা নিষেধ করলেন, ও আদম, ওই যে একটা ফল গাছ দেখতে পাইতেছ, সেই নিষিদ্ধ ফল গাছের কিনারায় কখনোই যাইবা না, সেইখান থেকে তোমরা ফলও খাইবা না। কিছুদিন পর অভিশপ্ত ইবলিসের প্ররোচনায় পড়ে আদম আলাইহিস সালাম ও আম্মাজান হাওয়া আলাইহিস সালাম সেই গাছ থেকে একটি ফল ছিঁড়ে খাইলেন। আল্লাহ তাআলার সাথে সাথেই তাদের প্রতি রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হইয়া তাদেরকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। একজনকে পৃথিবীর এ মাথায়, আরেকজনকে পৃথিবীর আরেক মাথায়। দুজন পৃথিবীর দুই মাথায় থেকে দীর্ঘ ৩৫০ বছর অঝোর ধারায় কান্না করেছে। সর্বশেষ তারা বেশি বেশি পরিমাণে বলেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দয়াময় রব্বুল আলামিনের কাছে এই আমলটা এতটাই বেশি পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নিয়েছেন। প্রিয় দর্শক, তাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই আয়াতটাকে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলতে চান, তোমরাও বলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেব ইনশাআল্লাহ। যুগে যুগে আল্লাহ তাআলা বহু বড় বড় পাপীকে ক্ষমা করেছেন। তেমনি একজন পাপী ছিল নবী মূসা আলাইহিস সালামের জামানায়। নবী মূসা আলাইহিস সালামের জামানায় একজন পাপিষ্ঠ ব্যক্তি ছিল, যেই ব্যক্তি দীর্ঘ ৩৫০ বছর তিনি একটা মূর্তিকে সামনে নিয়ে সনাম 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 বলতো। হঠাৎ করে তার মুখ দিয়ে একদিন ভুলক্রমে বেরিয়ে গেল সমাদ। সাথে সাথে গাইবি থেকে আওয়াজ আসলো, কে তুমি? আজকে আমাকে এত দীর্ঘদিন পর্যন্ত ডাকো নাই, আজকে তুমি আমাকে ভুল করে ডাকলা। ওই ব্যক্তি বলল, আপনি কি? তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসলো, আমি তোমার রব। তুমি যেই মূর্তিকে সামনে নিয়ে ডাকতেছ সেই মূর্তি তোমাকে বানায় নাই, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। ওই ব্যক্তি সাথে সাথেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। প্রিয় দর্শক, যুগে যুগে এমনইভাবে বহু বড় বড় পাপীকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন।
আর আমরাও তো আখির নবীর উম্মত, আমাদেরকে কেন ক্ষমা করবেন না? অবশ্যই আমাদেরকেও ক্ষমা করবেন ইনশাল্লাহ, যদি আমরা বেশি বেশি পরিমাণে তাওবা ইস্তিগফার করতে পারি। নবীজির একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, আমাদের মধ্যে দুইটি জিনিস ছিল, একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। আরেকটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়ে গেছে, সেটা হলো ইস্তিগফারের আমল। যতদিন পর্যন্ত আমরা ইস্তিগফারের আমল করব, ততদিন পর্যন্ত আমরা ধ্বংস হব না। যখনই আমরা ইস্তিগফারের আমল করা বন্ধ করব, আমাদের ধ্বংস অনিবার্য। প্রিয় দর্শক, সর্বশেষ নাম্বার যেই ইস্তিগফারের কথা বলবো, সেই ইস্তিগফারটি আমরা কম বেশ সবাই পারি, আর সেটা হলো রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আসুন প্রিয় দর্শক, এই 6টি ইস্তিগফার ও দোয়া পাঠ করে আল্লাহর কাছে জীবনের গুনাহের জন্য ক্ষমা চাই। আল্লাহ তাআলা অবশ্যই জীবনের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, কারণ ইস্তিগফার করলে আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করতে থাকেন। প্রিয় দর্শক, আমরা যদি আমাদের কপাল ভালো চাই, দুনিয়ার কল্যাণ চাই, আখিরাতের কল্যাণ চাই, অবশ্যই বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।